নির্দিষ্ট পণ্যের আমদানি নির্ভরতার কারণে হিলি স্থলবন্দরে আবারও কমেছে আমদানির গতি। এতে বন্দরের পাশাপাশি আয় কমেছে শ্রমিকদের। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন সোহেল রানা। সোহেল, পণ্য আমদানি কমার কারণ কি, আর যেহেতু শ্রমিকদেরও আয় কমেছে, তারা কি বলছে এই বিষয়ে? রোশন, দেশের দ্বিতীয় স্থলবন্দর হিলি। এই স্থলবন্দরে বেশ কিছু সমস্যা রয়েছে। এর মধ্যে সবচাইতে বড় সমস্যা যেটি হচ্ছে যে নির্দিষ্ট কিছু পণ্যের আমদানি নির্ভরশীলতার কারণে বারবার কিন্তু এই বন্দরের যে আমদানির গতি সেটি কিন্তু মুখ থুবড়ে পড়ে আমরা দেখেছি। কারণ বিশেষ করে এই বন্দরটি পেঁয়াজ, চাল এবং পাথর এবং ভুসি সহ বেশ কয়েকটি পণ্যের উপর নির্ভরশীল। এই পণ্যগুলো বিশেষ করে কিছু সময় বাংলাদেশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকে, আবার কিছু সময় ভারতের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকে, যার কারণে বছরের বেশিরভাগ সময় মাঝে মাঝে এই পণ্যগুলো আমদানি হয় আবার বন্ধ হয়ে যায়। এর ফলে কিন্তু বন্দরের যে আমদানি বাণিজ্যের প্রভাব সেটি বড় ধরনের প্রভাব আমরা পড়তে দেখেছি। আমরা গত কয়েক মাস আগের যদি চিত্র বলি, যে চাল আমদানির অনুমতি হওয়ার পর কিন্তু এই বন্দরে আমদানির গতি ফিরেছিল এবং সেখানে আমরা দেখেছিলাম প্রায় 150 ট্রাকের মতন পণ্য কিন্তু এই বন্দর দিয়ে আমদানি হতো। এবং আগে আরো বেশ কিছু বছর আগের যদি চিত্র আমি আপনাদেরকে বলি, যে সেই সময়গুলোতে বন্দরে পাথর, চাল, পেঁয়াজ এবং অন্যান্য পণ্যগুলো সচরাচর আমদানি হওয়ার কারণে তখন আমদানিকৃত পণ্যবাহী ট্রাক এখানে বন্দরে প্রবেশ করতে প্রায় 300 থেকে 350 ট্রাক পণ্য আমদানি বাহী পণ্য ট্রাক প্রবেশ করতো। তবে সেই গতি কিন্তু অনেক কমে এসেছিল এবং চাল আমদানির ফলে সেটি 150 ট্রাকে এসেছিল। আবারও চাল আমদানির কিন্তু গতি কমে যাবার কারণে আমদানি বাণিজ্যে যে প্রভাব সেখানে আমরা দেখেছি যে এখন মাত্র 25 থেকে 50 ট্রাক পণ্য মাত্র এই বন্দর দিয়ে আমদানি হচ্ছে। এই যে আমদানি কম হবার কারণে বন্দরে যারা শ্রমিক রয়েছেন তাদের আয়ে বড় ধরনের একটা ভাটা পড়েছে। তারা যেটি বলছেন যে আমরা কিছুদিন আগে তারা যেখানে 700 থেকে 1000 টাকা মজুরি পেয়েছিলেন, এখন সেটি অনেক অংশেই কমে এসেছে। এখন 250 টাকা মজুরি তোলা তাদের জন্য দুষ্কর হয়ে পড়েছে। এবং বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন আমদানি যে পরিমাণ হবে তার উপর কিন্তু রাজস্ব আদায় হয়, পাশাপাশি বন্দরের যে দৈনন্দিন আয় সেটি হয়, সেটিও কিন্তু অনেকটাই কমে গেছে। আমি যদি আপনাকে একটু কাস্টমসের কিছু তথ্য জানাই, যে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এই বন্দর দিয়ে 2,66,000 টন পণ্য ভারত থেকে আমদানি হয়েছে, যেখান থেকে সরকার রাজস্ব পেয়েছে 182 কোটি 33 লক্ষ টাকা। এবং তার বিপরীতে কিন্তু ভারতে রপ্তানি হয়েছে মাত্র 8,000 টন পণ্য। এই 8,000 টন পণ্য রপ্তানির ফলে বাংলাদেশ সরকার কিন্তু সেখান থেকে প্রায় 72,36,000 ডলার আয় করেছে। তবে আমদানির তুলনায় আমরা রপ্তানির চিত্র যদি বলি সেটিও কিন্তু কম, পাশাপাশি নির্দিষ্ট পণ্য নির্ভরশীলতার কারণে যে আমদানির গতিবিধি সেটিও অনেকটাই কম। তবে ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে এই সমস্যার সংকট কাটিয়ে উঠতে গেলে যেটি করা দরকার, যে নির্দিষ্ট পণ্য নির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে সব ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া। তো এই ছিল রওশন আমার কাছে হিলি স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি নিয়ে সর্বশেষ পরিস্থিতি।